হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। রাজেশ বলল আমাদের পরিচয়। আমরা মানিকলাল দাস অ্যান্ড সাগরিকা দাস। আমরা পূর্ব মেদিনীপুরের এগরা থেকে আমরা বিলং করি। আর পাশাপাশি বেশ কয়েক বছর ধরেই আমরা প্রায় এক দশক বলতেই পারেন, হ্যাঁ, ধরে আমরা অ্যামওয়ে বিজনেসের সঙ্গে যুক্ত এবং সাকসেসফুলি বিজনেসটা প্যাশনেটলি বিল্ড করছি পার্ট টাইমে, সাইড বাই সাইড। আর তো এখন আমরা একটু বিজনেস প্ল্যানটা একটু শেয়ার করব। তো যারা আজকে প্রথমবার শুনছেন, রাজেশ বললে একটু মন দিয়ে শুনুন, খোলা মনে বিষয়টা। তো আশা করি আমরা আমাদের যেরকম আজ থেকে 10-12 বছর আগে এই বিজনেস প্ল্যানটা শোনার পর আমাদের যেরকম মানে সত্যি কথা বলতে গিয়ে জ্ঞান চক্ষু খুলে গেছিল, সেটাই আজকের দিনেও এই অপরচুনিটিটা, মানে অপরচুনিটি, ইকুয়াল অপরচুনিটি টু আনইকুয়াল পিপল বলা হয়। আজকে আপনি যে যেখানেই থাকুন না কেন, যে কোনো পজিশনে, যে কোনো ব্যাকগ্রাউন্ডে, যে কোনো প্রোফাইলে থাকুন না কেন, আজকে কিন্তু এই বিজনেসটা আপনার জন্য কিন্তু একটা হিউজ অপরচুনিটি নিয়ে এসেছে। যেখানে আপনি আপনার কেরিয়ারের পাশাপাশি, আপনার প্রফেশনের পাশাপাশি একটু একটু টাইম ইনভেস্ট করেই কিন্তু আপনি একটা মানে ব্রাইট ফিউচার লঞ্চ করতে পারেন। তো মানে এমনকি যারা আজকে স্টুডেন্ট অবস্থায় রয়েছেন, যারা কোনো জব খুঁজছেন, তাদের কাছে এটা একটা কেরিয়ার অপরচুনিটি। আর যারা কোনো না কোনো জবে রয়েছেন, আজকে আপনি এটাকে পার্ট টাইম বিজনেস অপরচুনিটি হিসেবে ভাবতেই পারেন। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, খুব তাড়াতাড়ি এটা আপনার ক্ষেত্রে একটা স্ট্রং সোর্স অফ ইনকামের রাস্তা হতে পারে। হ্যাঁ, বলা হচ্ছে যে আজকে এই বিজনেসটাকে বলা হয় বিজনেস অফ 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দীর ব্যবসা বলা হয়। একটু ডিফারেন্ট তো আছে বিজনেসের মধ্যে। তো এটা নিয়ে প্রচুর বইপত্রও বেরিয়েছে, লেখালেখিও হয়েছে। তো আজকে এটাকে বিজনেস অফ 21st সেঞ্চুরি বলা হচ্ছে। নিশ্চয়ই কিছু তো ব্যাপার আছেই। কেউ কেউ বলেন এটাকে যে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস এর বিজনেস। আজকে দেখুন, আমরা প্রত্যেকেই এই তিনটি জিনিস আমরা চাই চাই: স্বাস্থ্য, সম্পদ আর সুখ। এছাড়া আর কি চাইবো বলুন? এরই মধ্যে কিন্তু সবকিছু লুকিয়ে আছে। আর আমাদের বিজনেস অপরচুনিটি কিন্তু এগুলোই আমাদেরকে অফার করে। সুস্বাস্থ্যের অধিকারী আপনি হতে পারেন, সম্পদশালী হতে পারেন, এবং একটা সুখী জীবনযাপনের মালিক হতে পারেন। আর সাথে সাথে প্লেন্টি অফ মানি, হিউজ অপরচুনিটি টু আর্ন আনলিমিটেড মানি। আনলিমিটেড, এখানে বলা হয় স্কাই ইজ দ্য লিমিট অফ ইনকাম। আর অবশ্যই অনেস্ট মানি, কোয়ালিটি মানি। ফলে আপনি মনে নিশ্চিন্ত মনে আপনি থাকতে পারেন, একদম পিস অফ মাইন্ড নিয়ে আপনি কিন্তু এখানে কাটাতে পারেন। এবারে একটু দেখে নেওয়া যাক যে আমরা অ্যাকচুয়ালি কি কি চাই জীবনে। আমরা যে কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো মানুষ জীবনে কি কি পেতে চায়? কিছুই না, সময় চাই। বলবে সময় আবার কে চায় না? দেখুন, যারা ভীষণ ব্যস্ত থাকেন, দিন রাত কাজের মধ্যে থাকেন, তারা কিন্তু, তাদের কাছে সময় কিন্তু বহু মূল্যবান। প্রত্যেকের কাছেই মূল্যবান, কিন্তু যারা শুয়ে বসে দিন কাটায় তারা হয়তো সময়ের গুরুত্বটা বুঝতে পারছেন না। কিন্তু ভাবুন, আপনার হাতে প্রচুর টাকা আছে, কিন্তু আপনি, আপনার যদি সময় না থাকে, আপনি ফ্যামিলির সঙ্গে কি করে ভালোভাবে সময় কাটাবেন? কি করে আপনি সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন? আপনার তো সময় নেই, পুরো সময়টাই। আজকে যদি কোনো কর্পোরেট সেক্টরে যারা সার্ভিস করেন, যারা বিজি প্রফেশনাল, তারা বুঝতে পারছেন বিষয়টা কি বলতে চাইছে আমি। সময় কিন্তু টাকার থেকেও মূল্যবান। এবারে আসি আহ টাকার কথাই বলছিলাম, মানি। অনেকেই হয়তো হেয়ালি করেন, কি হবে তোমার টাকা, কে খাবে,
আসলে তাদের কাছে টাকা দিয়ে যে কত কিছু করা যায় সেই বিষয়টাই ক্লিয়ার নয়। টাকা দিয়ে যে শুধু মেটেরিয়ালিস্টিক ড্রিম ফুলফিল করা যায় এমনটা নয়। আপনি অন্য মানুষকে হেল্প করতে পারেন, চ্যারিটি করতে পারেন, দাতব্য চিকিৎসালয় করতে পারেন, প্রচুর মানুষ প্রচুর দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীকে স্বনির্ভর করে তুলতে সাহায্য করতে পারেন। অনেক কিছু করা যায় টাকা দিয়ে। আপনার যা কিছু ড্রিম, বড় বড় স্বপ্ন, সেগুলো আপনি ফুলফিল করতে পারেন। সেগুলো কিন্তু এই টাকা দিয়েই সম্ভব। সাথে আসি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। এটা কি রকম? ধরুন আপনার কাছে টাকা আছে, কিন্তু কোনো কালকে সেই টাকা থাকবে তার কোনো নিরাপত্তা নেই। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি হচ্ছে সেটাই, আপনার আজকে টাকা আছে, কালকে থাকবে, পরশুদিন থাকবে, মাসের পর মাস থাকবে, বছর পর বছর থাকবে, বছর পর বছর থাকবে। এটাই কিভাবে সম্ভব? যদি আপনার টাকা ইনকামটা যদি অনগোয়িং হয়, কন্টিনিউ, যদি আপনি মাসের পর মাস আপনার ইনকামটা যদি অ্যাক্টিভ ইনকাম না হয়ে যদি প্যাসিভ ইনকাম হয়, আপনি যদি অফুরন্ত টাকার মালিক হন, টাকা ইনকামের চিন্তা যদি আপনার না থাকে, তাহলে আপনি ফাইন্যান্সিয়াল সিকিউর। হ্যাঁ, আপনার অবর্তমানেও যদি টাকা আসতে থাকে, তাহলে আপনি ফাইন্যান্সিয়াল সিকিউর। তাহলে তো দারুণ ব্যাপার হবে, তাই না? আর কি দরকার? আমাদের জীবনে রেকগনিশন দরকার। আমরা চাই আমাদের প্রচুর বন্ধু বান্ধব থাকুক, আমাদের প্রচুর পরিচয় পরিচিতি, আমাদের প্রচুর মানুষ সম্মান করুক, প্রচুর মানুষের প্রশংসা ভালোবাসা, এগুলো আমরা চাই। সেটা আপনি এখানে পেতে পারেন, এগুলো সবই এখানে পাওয়া যায়। আর সাথে অ্যাসোসিয়েশন, আমরা পজিটিভ ফ্রেন্ডলি অ্যাসোসিয়েশন খুঁজি কিন্তু। তার জন্য আমরা কখনো ভারত সেবাশ্রম সঙ্গে, কখনো রামকৃষ্ণ মিশনে, কখনো রেড ক্রস সোসাইটিতে, এরকম বিভিন্ন জায়গায় আমরা কিন্তু নাম লেখাই, কোনো না কোনো ক্লাবের ছাতার তলায় আসতে চাই, নাম লেখাই, ক্লাবের সদস্য পদ নিই। হ্যাঁ, এগুলো সবই কিন্তু অ্যাসোসিয়েশনের জন্য। এইগুলোই আমরা কিন্তু চাই। আর এই সব কটাই কিন্তু আমরা আমাদের বিজনেস থেকে পেতে পারি। এবারে আমাদের কিছু ড্রিম নিয়ে আলোচনা করব। দেখুন, আজকে মানুষের যে সকল স্বপ্ন নিয়ে আমরা যেগুলো বেঁচে আছি, হ্যাঁ, দেখুন, আহ বাংলো টাইপ বাড়ি হবে, লাক্সারি গাড়ি হবে, হ্যাঁ, ড্রিম ডেস্টিনেশন প্লেস বা ভ্যাকেশন প্লেসে আমরা বেড়াতে যাব, বা আমাদের ফ্যামিলি বেস্ট অফ দ্য বেস্ট ট্রিটমেন্টটা পাবে, আমাদের চাইল্ডরা বেস্ট অফ দ্য বেস্ট এডুকেশন পাবে। হ্যাঁ, বিভিন্ন ওকেশনে আমরা পছন্দ মতো উপহার দিতে পারবো মানুষজনকে। হ্যাঁ, একদম সবচেয়ে দামি দামি জুয়েলারি আমাদের ফ্যামিলি মেম্বাররা এনজয় করবে। এগুলোই আমাদের ড্রিম থাকে। বাস্তব চিত্রটা হচ্ছে, দেখুন, বাসে ঝুলতে ঝুলতে লোকে যায়, মিডল ক্লাস ফ্যামিলি, মানে কেউ অন্যভাবে নেবেন না, এটা চিত্র এটাই। না, একটা বাইকে কতজন আরোহী দেখুন। হ্যাঁ, বা এই যে হাসপাতালগুলোর অবস্থা দেখুন, বেড পাচ্ছে না লোকে, বেডের তলায় লোকে শুয়ে আছে। এগুলোই বাস্তব চিত্র। তো আমাদের ড্রিমটা ফুটবলের মতো, কিন্তু ইনকামটা হচ্ছে টেনিস বলের মতো। যে কারণে আমাদেরকে কম্প্রোমাইজ লাইফ, হ্যাঁ, লাইফ অফ চয়েস না হয়ে লাইফ অফ কম্প্রোমাইজে আমাদেরকে বিলং করতে হয়। চয়েসফুল লাইফ আর লিড করা যায় না, কারণ ইনকাম তো কম, স্বপ্ন বড়, ইনকাম ছোট। তাই আমাদেরকে কিন্তু কম্প্রোমাইজ লাইফ লিড করতে হয়। অ্যাকচুয়ালি কেন এমনটা হয়, আমরা নিজেদের মতো ইনকাম করতে পারি না কেন? তার একটা বড় কারণ হচ্ছে আমাদের ইনকাম ইকুয়েশনটা নির্ভর করে। আমাদের ইনকাম ইকুয়েশনটা এরকম, যে রেট ইনটু টাইম। রেটটা নির্ভর করে আমাদের কোয়ালিফিকেশন, আমাদের যোগ্যতা, আমাদের স্কিল, হ্যাঁ, এক্সপিরিয়েন্স, এগুলোর উপরেই আমাদের রেট। যে ঘন্টা প্রতি দর, কতটা সময়, কতটা সময় আহ, আমাদের করা হচ্ছে, মানে আমরা ঘন্টা প্রতি আমাদের যে রেট, আর সাথে সময়, আমরা দিনে কতটা সময় দিচ্ছি, বা সপ্তাহে কতটা সময় দিচ্ছি, বা মাসে কতটা সময় দিচ্ছি, তার উপরেই কিন্তু আমাদের রোজগারটা নির্ভর করে। আমাদের রোজগারটা নির্ভর করে কিন্তু আমাদের রেট এবং টাইমের গুণফলে।
এবারে যদি ইনকাম বাড়াতে চাই, যদি ইনকাম বাড়াতে চাই, তাহলে হয় আমাদের রেট বাড়াতে হবে, না হলে টাইম বাড়াতে হবে। যদি ইনকাম বাড়াতে চাই তাহলে আমাদের রেট বাড়াতে হবে বা টাইম বাড়াতে হবে। কিন্তু এখানে একটা রিস্কও আছে। দেখুন, রেট আমরা কতটা বাড়াতে পারি? রেট, আপনি মাস্টার ডিগ্রি ছিলেন, পিএইচডি করলেন, পোস্ট ডক্টরেট করলেন, এর একটা তো সীমা আছে। আর টাইম তো প্রত্যেকে আহ 24 ঘন্টা সবার জন্য, তাহলে একটা জায়গায় ফিক্স। যদি রেট এবং টাইম দুটোই যদি ফিক্স হয়ে যায়, তাহলে ইনকাম কি করে আনলিমিটেড হবে? দুটোই তো লিমিটেড, রেটও লিমিটেড, টাইমও লিমিটেড, ফলে ইনকামও লিমিটেড। ওই লিমিটেড ইনকাম নিয়েই কিন্তু আমাদেরকে কাটিয়ে দিতে হয় সারা জীবন। এবারে এই জায়গায় তার মানে এটা একটা ডিফেক্টিভ ইকুয়েশন। আর ডেঞ্জারাস ইকুয়েশন এই কারণে বলা হয়, কোনো একটা যদি জিরো হয়, কোনো একটা টাইম বা রেট কোনো একটা যদি জিরো হয়, তাহলে কিন্তু ইনকাম জিরো। টাইম জিরো কি করে হতে পারে? আমি আপনি যদি পৃথিবীতে যেদিন থাকবো না, তাহলে টাইম আমাদের কাছে জিরো। আর রেট কি করে জিরো হতে পারে? ধরুন আমরা পৃথিবীতে আছি, কিন্তু আমাদের সেই কর্মক্ষমতা নেই, বা আমাদের সেই এবিলিটিটা নেই, আমাদের সেই কাজ করার ক্ষমতা বা আমাদের সেই স্কিলটা নেই। ধরুন যে লোকটা গান গায়, তার যদি গানের গলাটা খারাপ হয়ে যায়, তাহলে তার টাইম আছে কিন্তু রেট জিরো। যে লোকটা কম্পিউটার প্রফেশনাল, আজকে একটা নতুন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ মার্কেটে এলে, সে যদি এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা না রপ্ত করতে পারে, শিখতে পারে, সে তার কিন্তু স্কিল জিরো, তার কিন্তু রেট জিরো। এভাবেই কিন্তু প্রচুর প্রচুর মানুষের রেট জিরো হতে সময় লাগে না। এই যে কিছুদিন আগেই করোনা পিরিয়ডে প্রত্যেকের হাতে সময় ছিল, কিন্তু রেট জিরো। হ্যাঁ, অনেকের আবার টাইমও জিরো হয়ে গেছে, করোনাতেই কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এবার এগুলো যদি আমরা একটু ভেবে ভাবি, গভীরভাবে ভাবি, ঠান্ডা মাথায় চিন্তা করি, যে আমরা তো নিজেদের মতো ইনকাম বাড়াতে পারছি না, বা আমাদের যে কোনো সময় আমাদের ইনকামটা জিরো হয়ে যেতে পারে, তাহলে উপায় কি? রাস্তা কি? কিছু কি রাস্তা আছে? অবশ্যই আছে, সেটার জন্যই তো আজকে বসা, সেটার জন্যই তো আজকে আলোচনা। এখানে দুটো টেবিল দেখানো হয়েছে, এই ইনকাম সিকিউরিটির জন্যই এই টেবিলগুলো দেখানো হয়েছে। ভাবুন, আপনার টেবিল হচ্ছে আপনার ইনকাম সোর্স। আর সেই একটা টেবিলের যদি একটা পায়া থাকে, আর একটা টেবিলের যদি চারটা পায়া থাকে, কোনটা বেশি স্টেবল? যেটাই চারটা পায়া আছে, যার চারটা পা আছে, তার সেটা বেশি স্টেবল। কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষজন যারা সিঙ্গেল সোর্স অফ ইনকাম, তারা কিন্তু ওই সিঙ্গেল পায়ের টেবিলের মতোই। এখানে ওয়ারেন বাফেটের একটা উক্তি আছে, নেভার ডিপেন্ড অন সিঙ্গেল ইনকাম, মেক ইনভেস্টমেন্ট টু ক্রিয়েট এ সেকেন্ড সোর্স। তার মানে সেকেন্ড সোর্স অফ ইনকামের রাস্তা তৈরি করতে বলছেন ওয়ারেন বাফেটের মতো একজন বিজনেস ম্যাগনেট। সিঙ্গেল সোর্স অফ ইনকাম একটা রিস্ক জোনে আপনি থাকছেন। আজকের দিনে যদি বিভিন্ন কোম্পানির যে কর্পোরেট বিজনেস মডেলগুলো যদি আপনি দেখেন, বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্কিং যে সাইট গুলো, বা এই যে ধরুন জোম্যাটো, ওয়ো, ওলা, উবের, এদের যদি বিজনেস মডেল গুলো আপনি দেখেন, যাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই কিন্তু কোটি কোটি টাকার বিজনেস করছে, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, জাস্ট একটা আইডিয়া বা জাস্ট কনসেপ্টের জোরে। আজকে ভাবুন, আপনার কোনো প্রোডাক্ট নেই, আপনার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, আপনার কোনো সিস্টেম নেই, অন্যের সিস্টেম, অন্যের প্রোডাক্ট, অন্যের আইডিয়া ইউজ করে আপনি কিন্তু একটা বিজনেস বানাতে পারেন। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা বলি, এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আরেকটু বুঝে নেওয়া, মানে বুঝে নেওয়া দরকার। কারণ নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে প্রচুর মানুষের ভ্রান্ত ধারণা আছে, অনেক ভুল ধারণা আছে। সেখানে বিশ্ববিখ্যাত একজন অথার এবং বিজনেস ম্যাগনেট রবার্ট টি কিওসাকি, উনি বলছেন, দ্য রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড লুক ফর অ্যান্ড বিল্ড নেটওয়ার্ক। যারা ধনী মানুষ, তারা নেটওয়ার্ক বানায়, খোঁজে, নেটওয়ার্ক খোঁজে, আর বাকিরা কাজ খোঁজে, ওয়ার্ক করে। হ্যাঁ, এবারে আপনি কার দলে, আপনি কি করতে চাইছেন? প্রচুর বইপত্র লেখা হয়েছে,
এ দেখুন, ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেট ওয়ার্থ। আজকে দেখুন, যার যত বড় নেটওয়ার্ক, তার তত বড় সম্পদ, সে তত বেশি সম্পদশালী। তো আপনি নেটওয়ার্ক বানাতে চাইলে কি করে বানাবেন? কে আপনাকে হেল্প করবে? কে আপনাকে প্রোডাক্ট দেবে? কে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার দেবে? কে আপনাকে সিস্টেম দেবে? কেউ কি আছে? অবশ্যই আছে। তার আর কেউ নাই। বিশ্বের লার্জেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি, বিশ্বের লার্জেস্ট মানে সবচেয়ে বৃহত্তম ডাইরেক্ট সেলিং কোম্পানি আর কেউ নয়, অ্যামওয়ে কর্পোরেশন। একদম। এদের প্রোফাইলটা একটু দেখে নেওয়া যাক। গ্লোবাল প্রেজেন্স, অল ওভার দ্য গ্লোব। এর ক্রেডিবিলিটিকে নির্দেশ করছে দেখুন কিভাবে। 1959 সাল থেকে 100টারও বেশি দেশে এদের বিজনেস ছড়িয়ে পড়েছে আজকে। শুধু তাই নয়, এদের যদি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স গুলো, গ্লোবাল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স গুলো যদি দেখেন, আপনি চমকে যাবেন। 450-এর উপরে প্রোডাক্ট, 800+ পেটেন্ট, 100-র বেশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সায়েন্স অ্যান্ড ইনোভেশন ল্যাব রয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে এদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D কতটা, বা সায়েন্স অ্যান্ড ইনোভেশন কতটা উন্নত মানের। না হলে 800+ পেটেন্ট থাকে, 450-এর উপরে প্রোডাক্ট, নিজস্ব প্রোডাক্ট পাওয়া যায়। গ্লোবাল টার্নওভার 8.8 বিলিয়ন ডলার। 8.8 বিলিয়ন ডলার, চিন্তা করুন। এরা রিওয়ার্ড পেয়েছে ইউএনএ থেকে, জাতিসংঘ থেকে। 1989 সালে এনভায়রনমেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে পরিবেশ সুরক্ষার জন্য। কিন্তু ফলে যা তা কোম্পানি ভাববেন না এটাকে। প্রুভেন কম্পেনসেশন প্ল্যান, ভাবুন। প্রুভেন, কেন? প্ল্যানে যদি একটু ডিস্টার্ব থাকতো, এত বছর ধরে 1959 সাল থেকে এত মানুষকে 5.2 লক্ষ কোটি, 1 কোটি 2 কোটি নয়, লক্ষ কোটি, মানে 12টা শূন্য, লক্ষ কোটি টাকা, 5.2 লক্ষ কোটি টাকা আমাদের মতো অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটারদেরকে কমিশন হিসেবে পে আউট করেছে। ভাবতে পারছেন? যদি কম্পেনসেশন প্ল্যানে কোনো গড়বড় থাকতো, কোনো ডিস্টারবেন্স থাকতো, তাহলে এতদিনে লাল বাতি জ্বলে যেত, যেরকম জ্বলেছে রোজ ভ্যালি, সারদা ইত্যাদি ইত্যাদি। এবার আসি এমওয়ে ইন্ডিয়ার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে। এমওয়ে ইন্ডিয়ার কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে আসে। 1998 সালে ইন্ডিয়াতে আসে, মোর দেন 130টা অফিস নিয়ে। এবং এখানে ফ্রি বিজনেস অপরচুনিটি, জয়নিং এ কোনো কস্ট লাগে না। আপনি বিজনেস শুরু করতে কোনো টাকা পয়সা লাগে না। এখন 6.5 লক্ষেরও বেশি অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার ইন্ডিয়াতে রয়েছে। 160টার বেশি প্রোডাক্ট রয়েছে। এবং প্রতিটা প্রোডাক্টের উপরে 100% মানি ব্যাক গ্যারান্টি দেওয়া হয়। মানে আপনি চাইলে প্রোডাক্ট রিটার্ন দিতে পারেন। এর নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে, এবং লিড গোল্ড সার্টিফাইড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। লিড গোল্ড সার্টিফাইড প্ল্যান্ট, যেটা আমেরিকার যে গ্রিন কাউন্সিল, যে পরিবেশ সুরক্ষা দপ্তর রয়েছে, তাদের থেকেই পাওয়া যায়। তো লিড গোল্ড সার্টিফাইড প্ল্যান্ট, যেখানে জিরো ডিসচার্জ ফেসিলিটি, জিরো পলিউশন ফেসিলিটি, হ্যাঁ, টোটালটাই ওয়েস্টেজ মেটেরিয়ালকে টোটালটাই রিসাইকেল করা হচ্ছে। সোলার প্ল্যান্ট, টোটালটাই মানে যে এনার্জি যে কনজাম্পশন, টোটালটাই সোলার পাওয়ার থেকেই এনার্জি কনজাম্পশন হয়। তো এইরকম একটা ফেসিলিটি যুক্ত তামিলনাড়ুর মাদুরাইতে রয়েছে। হ্যাঁ, এমন নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে সমস্ত প্রোডাক্ট গুলো আসছে। আমাদের বিজনেসের ব্যাকবোন হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমি ইনকাম প্ল্যানে আসবো, তার আগে একটু প্রোডাক্ট গুলো একটু সাগরিকার কাছ থেকে একটু শুনে নেন। অ্যাকচুয়ালি তাই। যে আমাদের বিজনেসের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমাদের এই প্রোডাক্ট। তো এখানে 4টে সেগমেন্টে প্রোডাক্ট রয়েছে, আর যেমন নিউট্রিশন এবং ওয়েলনেস, আর নেক্সট বিউটি প্রোডাক্ট, যেখানে দুটো ব্র্যান্ড রয়েছে, আর্টিস্টিক এবং অ্যাটিটিউড।
পার্সোনাল কেয়ার রেঞ্জে রয়েছে ডাইনামাইট, গ্লিস্টার, জিএনএইচ, স্যাটনিক, পার্সোনা, এবং লাস্ট অফ অল হোম কেয়ার এবং ডিউরেবল গুডস এর মধ্যে রয়েছে অ্যামোফিন, অ্যাটমসফিয়ার এবং অ্যামোই হোম। তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে একটু জেনে নেব। প্রথমে দেখি নিউট্রিলাইট আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ফুড সাপ্লিমেন্ট ব্র্যান্ড, যেটা বিশ্বের নাম্বার 1 ডায়েটারি সাপ্লিমেন্ট ব্র্যান্ড। রয়েছে আর্টিস্টি, যেটা হচ্ছে ইন্ডিয়াতে নাম্বার 1 এবং ওয়ার্ল্ডের টপ 5 ফ্লেমার স্কিন কেয়ার ব্র্যান্ড। আর পার্সোনাল কেয়ার রেঞ্জের মধ্যে এটা একটা মানে বহু বিক্রিত প্রোডাক্ট হচ্ছে গ্লিস্টার টুথপেস্ট, যেটা আইডিয়া দ্বারা অ্যাপ্রুভ। এবং হোম কেয়ার রেঞ্জে রয়েছে বিভিন্ন প্রোডাক্ট, একদম বাড়ির ঘর মোছা থেকে শুরু করে জামা কাপড় ধোয়া কিংবা রান্নার বাসনপত্র। তো এই প্রোডাক্ট গুলোর কিছু ফিচার্স রয়েছে, যেমন ধরুন শেফার চয়েস, যেটা এটাই মিন করে যে সেফ ফর ইউজার এবং সেফ ফর এনভায়রনমেন্ট। কিংবা বায়োটেস্ট ফর্মুলা যেটা রয়েছে, এটা কয়েকটা জিনিস অ্যাসিওর করে, যেমন প্রোডাক্ট গুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল, হ্যাঁ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং ইকো ফ্রেন্ডলি আর ভেরি কস্ট এফেক্টিভ। হ্যাঁ, দেখে হয়তো মনে হতে পারে প্রোডাক্টগুলো খুবই দামি, কিন্তু প্রোডাক্টগুলো যদি ঠিক মতো ইউজ করা যায় অবশ্যই কস্ট এফেক্টিভ। আর এবং প্রোডাক্টগুলো নন টক্সিক, মানে কোনো রকম টক্সিসিটি ঘটায় না, সেটা লং টার্ম কেন শর্ট টার্ম কোনো ক্ষেত্রেই নয়। এবং কোনো প্রোডাক্টগুলোর মধ্যে কোনো ক্ষার নেই। আর এবং যে প্রোডাক্টগুলো আমরা কনসিস্টেন্সি মানে লাগাতার এগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি। আর রয়েছে পার্সোনাল কেয়ার রেঞ্জের মধ্যে আম, প্রথমত দেখি আমাদের ওরাল কেয়ার রেঞ্জ, যেখানে আমরা গ্লিস্টার ছোট বড় সবার জন্য পাচ্ছি। কিংবা আমাদের চুলের জন্য রয়েছে এখানে 4 ধরনের শ্যাম্পু, কন্ডিশনার রয়েছে। কিংবা 2 ধরনের তেল পাবো আমরা, একদম পার্সোনা কোকোনাট অয়েল এবং আমলা অয়েল। কোকোনাট অয়েলটা তো এডিবল অয়েল হিসেবে আমরা খেতেই পারি এটাকে। কিংবা এখানে আমরা পাচ্ছি হ্যান্ড ওয়াশ, কিংবা স্নান করার জন্য আমরা পাবো সাবান যেমন রয়েছে, আবার সাথে সাথে জিএনএইচ বডি ওয়াশ জেল পাবো, কিংবা বডি লোশন পাবো। এবং মেল গ্রুমিং রেঞ্জ, সেখানেও আমরা বেশ কিছু প্রোডাক্ট পেয়ে যাবো। তো এই প্রোডাক্টগুলোর ফিচার্স হচ্ছে কি না, এগুলো হচ্ছে নন টক্সিক, কোনো টক্সিসিটি ঘটায় না, এবং নো লেফট ওভার রেসিডু। মানে আপনি ব্যবহারের পরে খুব সহজেই কিন্তু জল দেওয়ার পর আপনি এটাকে রিমুভ করে দিতে পারেন, কোনো রেসিডিউ রাখবে না। আর অবশ্যই প্রোডাক্টগুলো হচ্ছে পিএইচ ব্যালেন্স করা প্রোডাক্ট, এবং অবশ্যই ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর কোনো স্টিকি বা গ্রিজি আপনার স্কিনের উপর এফেক্ট ফেলবে না। আর অবশ্যই প্রোডাক্ট গুলো কিন্তু যথাযথ মূল্য দেয়, মানে আপনাকে বলা হয় যে একটা টাকাও আপনাকে বেশি দিতে হবে না। আর নিউট্রিলেটস এর এখানে যে ফুড সাপ্লিমেন্ট ব্র্যান্ড, এখানেও বেশ কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, যেমন অল প্ল্যান্ট প্রোটিন পাউডার, যেটা প্রোটিন পাউডার রয়েছে, কিংবা মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, গুড ফ্যাটি অ্যাসিড, সলিবল ফাইবার, ক্যালসিয়াম, আয়রন। কিংবা বাচ্চাদের বেশ কিছু প্রোডাক্ট, এমনকি আমরা পাচ্ছি হার্বাল রেঞ্জের অনেক প্রোডাক্ট। মানে অনেক প্রোডাক্ট রয়েছে, যেটা এই মুহূর্তে সত্যি বলা সম্ভব নয়। তো এই প্রোডাক্টগুলো যদি আমি একটা কিছু কমন ফিচার্স দেখতে পাই, সেটা হচ্ছে কি বলতো, যে সার্টিফাইড অর্গানিক ফার্মিং এর মাধ্যমে একদম সিক্স থেকে প্যাকেজিং পুরোটাই এরা তৈরি করে। কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার কিংবা প্রিজারভেটিভ কিন্তু এর মধ্যে দেওয়া নেই। এবং বাড়তি সুবিধা হিসেবে কিন্তু আমরা ফাইটোনিউট্রিয়েন্টস সুবিধা পাই। শুধু তাই নয়, প্রোডাক্টের কোয়ালিটি নির্ধারণের জন্য যা যা মেনে চলা দরকার, জিএমপি, সিজিএমপি, জিএলপি কিংবা কোয়ালিটি অ্যাসুরেন্স, সবটাই এরা মেনে মেনে চলে। এবং পুরোটাই কিন্তু কোম্পানির হাতেই থাকে। আর এবং স্কিন কেয়ার রেঞ্জে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি, 2টো ব্র্যান্ড, অ্যাটিটিউড এবং আর্টিস্টি। অ্যাটিটিউডটা রয়েছে আমাদের মূলত ইন্ডিয়ান মার্কেটে এই প্রোডাক্ট গুলো পাওয়া যায়। আর আর্টিস্টিটা আমরা আর আর্টিস্টি প্রোডাক্টটা রয়েছে। তো অ্যাটিটিউডেও যেমন আমরা ডেলি স্কিন কেয়ার রেঞ্জের প্রোডাক্ট পাবো, আবার উইকলি স্কিন কেয়ার রেঞ্জের পাবো, বেশ কিছু কালার কসমেটিক্স পাবো। আর আর্টিস্টিতেও আমরা সেখানেও কিন্তু পাবো বিভিন্ন এজিং এ, মানে বয়সের ওপরে প্রোডাক্ট। হ্যাঁ, যেমন একদম টিনেজারদের জন্যও যেমন পাবো, কিংবা 25-এর ঊর্ধ্বে, 40-এর ঊর্ধ্বে, কিংবা স্কিন কনসার্ন বিষয়ে যে যে আমরা খুব চিন্তায় থাকি, কোথাও এজিং এর কোথাও ছাপ পড়ে গেছে, কিংবা ব্ল্যাক হেডস, রিঙ্কেল, সেই সমস্ত কিছুর জন্য প্রোডাক্ট আছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এবার আমরা একটা দেখে নেবো আমাদের নিউক্লিয়ার হার্বস রেঞ্জে বেশ কিছু প্রোডাক্ট, তো সেইগুলোর কিছু বিশেষত্ব আমরা এটা ভিডিওর মাধ্যমে দেখে নেবো, প্রোডাক্টগুলো যে কতটা ভালো করে। বর্তমানে নিউট্রিলাইট হলো বিশ্বের 1 নম্বর ভিটামিন ও ডায়েটারি বিষয়ক সম্পূরক ব্র্যান্ড।
অসংখ্য প্রাচীন নথিপত্র, প্রকাশিত বৈজ্ঞানিক পুস্তকের অধ্যয়ন করে এবং অসংখ্য গুরু ও বিশারদের সাথে কথা বলে নিউট্রিলাইট আপনার জন্য সনাতন হার্বসের সম্ভার পেশ করার জন্য প্রস্তুত, যার মাধ্যমে আপনি পাবেন বিশুদ্ধতা, নিরাপত্তা ও কার্যক্ষমতা। আমরা যত্ন সহকারে 4টি জ্ঞাত শক্তিশালী হার্বস নির্বাচন করেছি, যেগুলি স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রয়োজনীয়, এবং ভারতে সেরা স্থান থেকে এগুলিকে সংগ্রহ করা হয়েছে। সেই থেকে প্রকৃতির সেরা, বিজ্ঞানের সেরা আর সেরা সনাতন সুবিবেচনাকে সম্মিলিত করার জন্য আমাদের সন্ধান শুরু হয়। কেবল সঠিক হার্বস চিহ্নিত করে এই কাজ শুরু করা হয়নি, তার সাথে আমরা ভারতের সঠিক খামারগুলিকে শরিক করেছি, যারা আমাদের কঠোর নিউট্রিসার্ট নিরিখ পূরণ করতে পারবে। আপনার কাছে উপস্থাপন করতে চলেছি নিউট্রিলাইট সনাতন হার্বসের গুণাগুণকে। অশ্বগন্ধা, যা আপনার জীবনী শক্তি বাড়ায়; আমলকি, বিভীতকি এবং হরিতকি, যা আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করে; ব্রাহ্মী, মানসিক তৎপরতা বৃদ্ধিতে সাহায্য করে; তুলসী, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। ভারতের পিএসপি নিশ্চিত করার জন্য এটি হলো অন্যতম প্রথম পরিসর। কিন্তু পিএসপিটা কি? পিএসপির মানে হলো বিশুদ্ধতা, নিরাপত্তা এবং কার্যক্ষমতা। শুদ্ধতা নিশ্চিত করার জন্য আমরা নন জিএমও বীজ ব্যবহার করে থাকি। নন জিএমও বীজগুলি যত্ন সহকারে নির্বাচিত খামারে রোপণ করা হয় পশ্চিমঘাটের উর্বর এবং দুর্গম জৈব এলাকায়। হার্বসের একাধিক প্রজাতি থাকে এবং প্রত্যেক প্রজাতির একই কার্যকারিতা থাকে না, তাই আমরা কেবল সমভাবে কার্যকারী হার্বসগুলিকেই নির্বাচন করে থাকি। 80 বছর ধরে নিউট্রিলাইট যে উচ্চ মান বজায় রেখেছে, আমরা তাই অনুসরণ করে চলেছি। আমরা সেই সকল খামারগুলিকে ব্যবহার করেছি যারা তাদের ক্ষেতে রাসায়নিক পদার্থ বা কীটনাশক ব্যবহার করেন না। তার ফলে জমির পুষ্টি নষ্ট হয় না, উপরন্তু ওনারা জীবামৃত ব্যবহার করেন, যা হলো গরুর মূত্র, গরুর মল এবং উদ্ভিদের পাতার একটি মিশ্রণ এবং একটি বর্ধনশীল জৈব সার। এছাড়াও ওনারা ফসল পালা করে চাষ করেন, যার দরুন জমি উর্বর হয় আর জমির পুষ্টি সঠিকভাবে বজায় থাকে। বেশ কয়েক মাস ভালো করে তদারকি করার পরে আমরা এখান থেকে পরিণত হার্বস পাই। নিয়মিত তদারকি করাতে এই হার্বসগুলি সঠিক সময়ে কাটা হয়, যাতে সেগুলি সঠিক মাত্রার কার্যকারিতা ও সর্বগুণ প্রদান করতে সক্ষম হয়। ওয়ানসার্ট এশিয়া এগ্রি সার্টিফিকেশন প্রাইভেট লিমিটেড হার্বস প্রত্যয়ন করে এবং পরীক্ষা করে দেখে সেগুলি জৈব উৎপাদন নিরিখের জন্য ভারতের জাতীয় কর্মসূচির শর্ত অনুযায়ী রয়েছে কিনা। নিরিখ পূরণ না হলে সেগুলিকে বাতিল করা হয়। জৈব প্রত্যয়িত হার্বসগুলি তারপরে একটি অনুমোদিত ল্যাবে নিয়ে যাওয়া হয় নির্ভেজাল প্রক্রিয়ার জন্য। এই পর্যায়ে নিশ্চিত কার্যকারিতার জন্য উদ্ভিদের সঠিক অংশকে বেছে নেওয়া হয়, যেমন অশ্বগন্ধার ক্ষেত্রে শিকড় এবং তুলসীর ক্ষেত্রে পাতা। এরপরে হার্বসগুলির ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করা হয়, যার সাহায্যে আমরা জিন মেলাই হার্বসের বিভিন্ন প্রজাতির মধ্য থেকে সঠিক প্রজাতি পাওয়ার জন্য, যার মাধ্যমে ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় কার্যকারিতা পাওয়া যেতে পারে। এই পরীক্ষাগুলির পরে সঠিক প্রজাতির হার্বসের সঠিক অংশগুলিকে নিষ্কাশন প্রক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে উপকারী সক্রিয় উপাদানগুলিকে আলাদা করে সংগ্রহ করা হয়, যেটা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। নিষ্কাশনকালীন আমরা গোটা হার্বসের মতন উপাদানগুলির পূর্ণ বিন্যাস বজায় রাখা সুনিশ্চিত করি। নিষ্কাশনের পর সক্রিয় উপাদানের জন্য নির্যাস যাচাই করা হয়, যা অনুমোদিত বিশ্লেষণাত্মক পদ্ধতির মাধ্যমে কার্যকারিতা প্রদান করবে। নিষ্কাশনের প্রধান সুবিধা হল একটি ছোট ট্যাবলেটে আপনি অনেক কিছু পেয়ে যেতে পারেন, যেমন একটি নিউট্রিলাইট তুলসী ট্যাবলেটে আপনি 100রও বেশি শুকনো জৈব তুলসী পাতার সব রকম গুণ পাবেন। শেষ পর্যায়ে এই নির্যাস তামিলনাড়ুতে লিড গোল্ড প্রত্যয়িত আমাদের অত্যাধুনিক কারখানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভালো পণ্য তৈরি করার প্রথা অনুসরণ করা হয়। এর ফলে এটা সুনিশ্চিত হয় যে চূড়ান্ত পণ্যে কোনো ভেজাল বা দূষণ থাকে না। পরীক্ষামূলক বিশ্লেষণে দেখা গেছে যে আমাদের বিভিন্ন ব্যাচের পণ্যে যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ এবং একই রকমের সক্রিয় উপাদান থাকে, তাই হার্বসের সব রকম গুণ পাওয়া যায়। আপনি যাতে এই হার্বসগুলির
সব রকমের কার্যকারী গুণ পান তা সুনিশ্চিত করার জন্য এই গোটা প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1934 সাল থেকে প্রতিটি হাবসের পিএসপি আমাদের পণ্যকে উন্নত মানের করে শুদ্ধতা, নিরাপত্তা ও কার্যকারিতা প্রদান করে যাচ্ছে। তাই নিউট্রিলাইটের মাধ্যমে প্রকৃতির সেরা, বিজ্ঞানের সেরা আর সেরা সনাতন সুবিবেচনার সেরা উপাদান পাওয়ার জন্য প্রস্তুত হন। সনাতন এবারে আসি বিজনেসটা কি করি আমরা। অ্যাকচুয়ালি আমরা প্রোডাক্ট ব্যবহার করি, এটা সবাই করে, আমরাও করি। আর প্রোডাক্ট শেয়ার করি বা রেকমেন্ড করি। আপনি বলেন আমি তো প্রোডাক্ট শেয়ার করি না, কিন্তু রেকমেন্ড তো করেন। এই কোম্পানির ওইটা ভালো, ওই দোকানের ওইটা ভালো, হ্যাঁ ওই ওখানে এটা ছাড় দিচ্ছে, ওখানে এটা গিফট দিচ্ছে, এগুলো আমরা সচরাচর বলেই থাকি, ভালো লাগা কথা, এটা আমরা বলি। আর একটা জিনিস এই বিজনেসে আমরা করি, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বানাই। নেটওয়ার্ক তো আপনিও বানাচ্ছেন। কিভাবে? আপনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপনি নেটওয়ার্ক বানাচ্ছেন। আপনি তার থেকে কিন্তু মুনাফা পাচ্ছেন না, তার থেকে কোনো প্রফিট আপনি করতে পারছেন না। কিন্তু এখানে যদি আপনি ওই নেটওয়ার্ককে যদি এখানে কাজে লাগাতে পারেন, তাহলে এখানে কিন্তু লাইফ চেঞ্জের একটা বিষয় আছে। দেখুন আমরা কিভাবে ঘটছে বিষয়টা। আমরা প্রত্যেকেই কনজিউমার বা কাস্টমার, এমআরপি রেটে কোনো না কোনো দোকান থেকে কেনাকাটা করছি। কোন দোকান? হতে পারে গ্রোসারি স্টোর, হতে পারে স্টেশনারি স্টোর, অর্থাৎ রিটেলার কোত্থেকে কিনছে? কোনো না কোনো স্টকিস্ট, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, এদের কাছ থেকে কিনছে। হ্যাঁ, প্রোডাক্টটা আসছে কোত্থেকে? কোনো না কোনো ম্যানুফ্যাকচারার বা প্রডিউসারের কাছ থেকে আসছে। এই প্রডিউসার এবং কনজিউমারকে যুক্ত করে অ্যাডভার্টাইজমেন্ট, মানে কোন কোম্পানির কোন প্রোডাক্ট রয়েছে সেটা আমরা জানতে পারি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। এর জন্য অ্যাডভার্টাইজার বিভিন্ন টিভি চ্যানেল, খবর কাগজ ইত্যাদি সব যুক্ত রয়েছে। দেখা যাচ্ছে 40 টাকার প্রোডাক্ট যখন কাস্টমার বা কনজিউমারের হাতে এসে পৌঁছাচ্ছে, এসে 100 টাকা হয়ে যাচ্ছে। তার মানে আমরা 60% আমাদের ইনকাম আমরা কিন্তু অন্যদের আমরা দিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, কিছু করার নেই। আজকে আপনি যদি 100 টাকা খরচ করেন, 60 টাকা আপনি হোলসেলার, ডিলার, ডিস্ট্রিবিউটর, রিটেলার এবং অ্যাডভার্টাইজার এদেরকে আপনি দিয়েছেন, কিছু করার নেই। এটাই হচ্ছে ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। এখন রিসেন্ট ট্রেন্ড দেখা যাচ্ছে, কিছু শপিং মল, বিগ বাজার তো এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু রিলায়েন্স স্মার্ট আছে, আমাজন, ফ্লিপকার্ট, এরকম যে শপিং মল থেকে শুরু করে বা অনলাইন যে স্টোর গুলো, তারা আমাদেরকে কিছুটা ডিসকাউন্ট দিতে পারে, দিচ্ছেও, কিন্তু কোনো ইনকাম বা কোনো কেরিয়ার অপরচুনিটির কথা কিন্তু বলছে না, যে সর্বসাধারণের জন্য একদম ওপেন টু অল একটা অপরচুনিটি যেখানে আপনি হিউজ ইনকাম করতে পারবেন, সেটা কিন্তু সুযোগ নেই। আমরা যে সিস্টেমের কথা প্রমোট করছি সেটা হচ্ছে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। এখানে যারা প্রডিউসার, আর আমরা হচ্ছি প্রডিউসারের প্রো, আর কনজিউমারের জিউমার নিয়ে প্রোজিউমার। প্রডিউসারের বেনিফিটটা যখন কনজিউমার এনজয় করছে অন্যান্যদের, এইটাকে বলছে প্রজিউমারিজম কনসেপ্ট। এখানে আমরা 60% টাকা সেভিংস এবং আর্ন করতে পারি। এই যে টাকাটা আমাদের হিডেন মানি হিসেবে আমাদের পকেট থেকে বেরিয়ে যাচ্ছিল প্রত্যেক মাসে, বছরে, সারা জীবন ধরে বেরিয়ে যাবে, সেটা আমরা এখানে কিন্তু সেভ করতে পারি। তবে প্রেফার কাস্টমার হিসেবে যদি আপনি জয়েন করেন জাস্ট মোবাইল নাম্বার রেজিস্টারের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি জাস্ট 10% টাকা বাঁচাতে পারবেন, এর বেশি না। কিন্তু আপনি যদি ডাইরেক্ট সেলিং পার্টনার বা এমন বিজনেস ওনার হিসেবে যদি আপনি এখানে জয়েন করেন জাস্ট কেওয়াইসি দিয়ে, তাহলে আপনি 60% পর্যন্ত টাকা বাঁচাতে পারেন এবং ইনকাম করতে পারেন। কি কি ভাবে? আপনি রিটেল মার্জিন পেতে পারেন 10% পর্যন্ত, ট্রেড ডিসকাউন্ট অন অ্যান এভারেজ 7% আপনি পেতে পারেন। এমন কম্পেনসেশন প্ল্যানে বেশ কিছু কমিশন এবং ইনসেনটিভ আছে। কমিশন
সেলস কমিশন পেতে পারেন 3% থেকে 21% আপনার পারফরমেন্সের ভিত্তিতে। আপনি কত বড় নেটওয়ার্ক বানিয়েছেন, কত বড় টার্নওভার করছেন, তার উপরে আপনার সেলস কমিশন নির্ভর করে। এবং লিডারশিপ ডেভেলপমেন্ট কমিশন ওটা 6%ই পাওয়া যায়। যখন আপনি আপনার ডাউনলাইনকে 21% কমিশন লেভেলে পৌঁছে দিতে দেন, তখন সেই তার বিজনেস থেকে 6% লিডারশিপ ডেভেলপমেন্ট কমিশন পাওয়া যায়। এছাড়া যখন আপনি আরো এক্সট্রা আপনি টিমকে 21%-এ পৌঁছে দিচ্ছেন, তখন গ্রুপ ডেভেলপমেন্ট কমিশন 1% পাওয়া যায়। এনহ্যান্সমেন্ট সেলস কমিশন বা রুবি কমিশন 2% পাওয়া যায়। এখন এই মান্থলি যে সেলস কমিশনটা আসে, সেটা একটা স্ল্যাব আছে। সেটা বিজনেস ভলিউম 17,000 টাকার বিজনেস ভলিউম হলে সেটা আপনার এবং আপনার গ্রুপ মিলে, অর্থাৎ 200 পয়েন্ট বা 17,000 টাকার বিজনেস ভলিউম হলে আপনি 3% এক্সট্রা কমিশন পেতে পারেন। 600 পয়েন্ট বা 51,000 টাকার বিজনেস ভলিউম হলে আপনি 6% এক্সট্রা একটা কমিশন লেভেলে আপনি যেতে পারেন। 1200 পয়েন্ট বা 1,02,000 টাকার বিজনেস হলে আপনি 9% কমিশন লেভেলে যেতে পারেন। 2400 পয়েন্ট বা 2,04,000 টাকার বিজনেস হলে আপনি 12% লেভেলে যেতে পারেন। 4,000 পয়েন্টের বিজনেস হলে 4,000 পয়েন্ট বা 3,40,000 টাকার বিজনেস হলে আপনি 15% লেভেলে যেতে পারেন কমিশন লেভেলে। 7,000 পয়েন্ট বা 5,95,000 টাকার বিজনেস হলে, সবই গ্রুপের দ্বারা, একা নয়, 18% কমিশন লেভেলে যেতে পারেন। 10,000 পয়েন্ট বা 8,50,000 টাকার বিজনেস ভলিউম হলে আপনি 21% লেভেলে রিচ করতে পারেন। এটা কমিশন লেভেল। এছাড়া কোর প্লাস কিছু ইনসেনটিভ রয়েছে। শুরু 9% কমিশন লেভেলে আপনি যদি 3টে টিম নিয়ে কাজ করেন, তাহলে কমিশনের উপরে 15% ইনসেনটিভ পেতে পারেন। আর যখন 15% কমিশন লেভেলে ব্রোঞ্জ বিল্ডার ইনসেনটিভ পাবেন, তখন কমিশনের উপরে 20% ইনসেনটিভ পাবেন। কন্ডিশন একটাই, যে 3টে টিম, সেলস টিম থাকতে হবে। এবারে আসি এসএসআই নিয়ে। তো এসএসআই ব্যাপারটা কি, যারা এই নিউ ডিস্ট্রিবিউটার, এসএসআই হচ্ছে স্ট্রং স্টার্ট ইনসেনটিভ। এটা টোটালটাই কাস্টমার পয়েন্টের উপরে। আপনি কোন পিন লেভেলে থাকছেন সেটা ম্যাটার করে না। আপনি জয়েনিং মান্থ থেকেই আপনি শুরু করতে পারেন, বা জয়েনিং মান্থ বা তার পরের 2 মাস আপনি সময় পাচ্ছেন। যখন থেকে আপনি শুরু করবেন, কাস্টমার পয়েন্ট 100 পয়েন্ট প্রত্যেক মাসে আপনি করছেন। 3 মাস পরে আপনি 3,000 টাকা, 6 মাস পরে 5,000 টাকা, আর 9 মাস পরে 7,000 টাকা, এবং 12 মাস পরে আপনি আরো 10,000 টাকা পাচ্ছেন। টোটাল 25,000 টাকা আপনি এই স্ট্রং স্টার্ট ইনসেনটিভ হিসেবে, হ্যাঁ, জয়েনিং থেকে আপনি মানে শুরুর দিকে আপনি 1 বছর ধরে আপনি এই 25,000 টাকা আপনি এক্সট্রা পেতে পারেন। জাস্ট কন্ডিশন একটাই, যে 100 পিভি পার মান্থ এবং কাস্টমার পিভি। ওকে, এবারে আসি একটা আরবিট্রারি প্ল্যান। যেভাবে যদি আপনি এভাবে করেন, তাহলে এভাবে রোজগার হবে। 3% কমিশন লেভেলে কিরকম রোজগার হতে পারে, যদি ধরুন এইরকম হয় যে আপনি 3জন মানুষকে আপনি স্পন্সর করেছেন, যারা প্রত্যেকেই 100 পয়েন্ট করে বিজনেস শিখে নিয়েছে আপনারই মতো। তার মানে টোটাল 400 পয়েন্টের বিজনেস হলো, এবং টোটাল আপনাকে নিয়ে 4জন মানুষ হলেন, এবং ইনকাম সর্বসাকুল্যে 3,000 টাকা। বলবেন এ এমন কি? দেখুন, একই কাজ করে ওইটাই জাস্ট ডুপ্লিকেট করলেই কিন্তু আপনি 9% লেভেলে পৌঁছে যাচ্ছেন। হ্যাঁ, আপনি 400 পয়েন্ট ব্যবসা করেছিলেন, ওই 400 পয়েন্ট যদি 3জন মানুষকে করতে হেল্প করেন, তাহলে আপনি 9% লেভেলে চলে যাচ্ছেন। আপনার টোটাল টিমে 13 জন মানুষ থাকছেন, এবং 1300 পয়েন্টের বিজনেস হওয়ার কারণে আপনার কমিশন এবং ইনসেনটিভ মিলে আপনি কিন্তু 10,000 টাকার কাছাকাছি আপনি রোজগার করছেন। দারুন, পার্ট টাইমে, এমন কোনো ইনভেস্টমেন্ট নেই। একই জিনিস যখন আপনি ডুপ্লিকেট করছেন, ওই 1300 পয়েন্টের বিজনেস আপনি 3জন মানুষকে শিখিয়ে দিয়েছেন, আপনি কিন্তু 15% কমিশন লেভেল এবং ব্রোঞ্জ পিন লেভেলে চলে যাচ্ছেন। আপনার টোটাল টিমে 40 জন হয়ে গেছে, 4,000 পয়েন্টের বিজনেস হয়েছে। আপনি কিন্তু 30 থেকে 40,000 টাকা রোজগার করবেন। 30 থেকে 40 কেন বললাম এটা, কারণ কি আপনি 4,000 টাকা করছেন, না 4,200 করছেন, না 4,500, না 5,000, না 5,000,
600 এরকম, তার উপর নির্ভর করে। এই জন্য 30 থেকে 40 হাজার টাকা এই কমিশন লেভেলে এই রোজগার করা যায়। ওই একই জিনিস যদি ডুপ্লিকেট হয় কি ঘটবে তাহলে? হ্যাঁ, মিরাকেল ঘটবে। আপনার টোটাল টিমে 121 জন মানুষ, 12,000 পয়েন্ট হয়ে গেছে, আপনার ইনকাম 1 লক্ষ, লক্ষাধিক টাকা আপনি রোজগার করছেন এখানে। মানে কমিশন ছাড়াও বেশ কিছু ইনসেনটিভ আপনি পেয়ে যাচ্ছেন, বেশ কিছু ইনসেনটিভ। ফলে লক্ষাধিক টাকা হবেই হবে, কোনো কথা নেই। আর আমি তো 3টে টিমে দেখিয়েছি। আপনি যদি আপনার আরো সময় থাকে, আপনি যদি আরো সময় দিতে পারেন, তাহলে আপনি 3-এর জায়গায় 4, 5, 6 আর যত খুশি আপনি হ্যান্ডস বাড়ান। হ্যাঁ, স্ট্রাকচার ভালো হলে এই ইনকাম কিন্তু 2 লাখ টাকা ছাপিয়ে যেতে পারে। এবারে আসি, যখন আপনার, আচ্ছা এবারে কোর প্লাস কিছু লিডার্স ইনসেনটিভ আছে। সেটা কিরকম? পার্সোনাল গ্রুপ গ্রোথ ইনসেনটিভ 10% থেকে 15%। হ্যাঁ, এটা 45%। তো 10 থেকে 45% পর্যন্ত পিজিজিআই পাওয়া যায়, এবং সিলভার আপ লিডাররা এটা পান। এবারে ফাউন্ডার্স প্ল্যাটিনাম আপ লিডাররা এফজিআই পান, ফ্রন্টলাইন গ্রোথ ইনসেনটিভ 10% থেকে 45% পান। এটা প্রিভিয়াস পারফরমেন্স ইয়ারের ভিত্তিতে পান, যে গত বছর আপনার কতগুলো কোয়ালিফাইড মান ছিল, গত বছর আপনার ডাউনলাইন কোয়ালিফাই কজন কমার্স করেছিল, তার উপরে নির্ভর করে। আর প্ল্যাটিনাম অফ লিডাররা 2 টাইম ক্যাশ ইনসেনটিভ পান 1 লক্ষ টাকার উপরে বছরে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কোর প্লাস লিডার্স ইনসেনটিভ। এই সব সবকিছু বিচার বিবেচনা করে যদি আপনি জিজ্ঞেস করেন যে এভারেজ ইনকাম ইনকাম কিরকম আছে, একজন ফাউন্ডার প্ল্যাটিনাম লিডারের এভারেজ ইনকাম, এটা অ্যানুয়াল হিসাব, মান্থলি 1,04,000 টাকা। একজন ফাউন্ডার এমারেল্টের মান্থলি ইনকাম 3,36,000 টাকা। একজন এক্সিকিউটিভ ডায়মন্ড লেভেলে 9,45,000 টাকা। বলবেন এই লেভেলগুলো কিভাবে অ্যাচিভ করা যায়? আর কিছু নয়, ওই 21% লেভেলটা আপনি যখন 10 মাস বা তার বেশি ধরবেন, তখন তাকে বলা হবে ফাউন্ডার প্ল্যাটিনাম। আর ওই রকম ফাউন্ডার প্ল্যাটিনাম লিডার আপনার টিমে 3 জন ডিফারেন্ট লেগে রয়েছে, তাহলে আপনি ফাউন্ডার এমারেল্ট। আর এক্সিকিউটিভ ডায়মন্ডের বিষয়টা পয়েন্টের উপরে এক্সিকিউটিভ ডায়মন্ডের হিসাব হয়। সেখানে কিন্তু বছরে 1 কোটি টাকার বেশি রোজগার করা যায়। চিন্তা করতে পারছেন? এরকম একটা, মানে একটা লোভনীয় অফার বা একটা দারুণ সুযোগ আমাদের জন্য অপেক্ষা করছে। আমি টোটাল ব্যাপারটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি, যে আমাদের বিজনেসটা কি কি অফার করে। এই বিজনেস আপনাকে অফার করছে প্রথমত টাইম ফ্রিডম। আপনার হাতে অফুরন্ত সময় থাকলে, আপনার প্রত্যেকদিন রবিবার। বলা হয় যে আমেরিকায় সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক হয় নাকি সোমবার, কারণ কি সোমবার ছুটি, রবিবার ছুটির পরে সোমবার অফিস করতে যাওয়ার তাড়া থাকে, তাতেই নাকি হার্ট অ্যাটাক সবচেয়ে বেশি হয়। কিন্তু যদি ভাবুন অফিস করার তাড়া না থাকতো, প্রত্যেকদিন রবিবার, হ্যাঁ, এটাই হচ্ছে টাইম ফ্রিডম। এবং সেটা আপনি এখানে এনজয় করবেন। হ্যাঁ, কিছুদিন কাজ করার পরে আপনার সেরকম কোনো কাজ থাকবে না। আনলিমিটেড মানি, আনলিমিটেড, স্কাই ইজ দ্য লিমিট অফ ইনকাম বলা হয়। হ্যাঁ, এই যে এক্সিকিউটিভ ডায়মন্ড লেভেলেই 1 কোটি টাকা বছরে দেখালাম, তাহলে ডবল ডায়মন্ডে কত হবে? আরো বেশি। ট্রিপল ডায়মন্ডে কত হবে? আরো বেশি। ক্রাউনে কত? ক্রাউন অ্যাম্বাসাডারে কত? আরো ডবল গুলো বললাম না, ট্রিপল গুলো বললাম না। এবারে আসি ফাইন্যান্সিয়াল সিকিউরিটির প্রসঙ্গে। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আর সেটাই যেখানে আপনার টাকা ইনকামের চিন্তা থাকবে না, আনলিমিটেড রোজগার, আনলিমিটেড টাইম, আর সাথে সাথে সিকিউরিটি। এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। লাইফ অফ সিগনিফিকেন্স। লাইফ অফ সিগনিফিকেন্স ব্যাপারটা কি, দেখুন আপনার হাতে প্রচুর টাকা থাকতে পারে, কিন্তু কজনকে সেই টাকা আপনি দিয়ে হেল্প করতে পারেন? কিন্তু আজকে ভাবুন, লাইফ অফ সিগনিফিকেন্স হচ্ছে সেটাই, যে আপনি প্রচুর মানুষকে হেল্প করছেন, যে কারণে প্রচুর মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে। প্রচুর মানুষ, মানুষের কাছে আপনি একটা পজিটিভ ক্যাটালিস্টের রোল প্লে করবেন। এটাই হচ্ছে মিনিংফুল লাইফ আর লাইফ অফ সিগনিফিকেন্স। আপনার কারণে বহু মানুষের লাইফ চেঞ্জ হবে, আপনার কারণে বহু মানুষ তারা হতাশাগ্রস্ত জীবন থেকে তারা আবার ঘুরে দাঁড়াবে। এটাই হচ্ছে লাইফ অফ সিগনিফিকেন্স। হ্যাঁ, যদি এখনো যারা পুরানো মানুষ আছেন,
অনেকেই বিজনেসটা অন্যকে অফার করতে ভয় পান, লজ্জা পান। এই একটা কারণেই আপনি বিজনেসটা করতে পারেন, সেটা হচ্ছে এই লাইফ অফ সিগনিফিকেন্স, যেটা অন্যকে হেল্প করা যায় এই একটা পয়েন্টের জন্য। এরপরে আসি পার্সোনাল ডেভেলপমেন্ট। দেখুন, আমাদের ছেলে মেয়েদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমরা কত কি নাই করি। কাউকে গান শেখাচ্ছি, কাউকে নাচ শেখাচ্ছি, কাউকে আবৃত্তি শেখাচ্ছি। আচ্ছা, আমাদের নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কি করছি? নাকি শুধু সেই এবিপি আনন্দ আর 24 ঘন্টা এইগুলোই দেখছি? এতে কি আর পার্সোনাল ডেভেলপমেন্ট কি হবে? কিন্তু ভাবুন, আজকে যদি আপনি মানুষ নিয়ে কাজ করেন, এটা তো মানুষ নিয়ে চলার শিল্প। আপনি একটা সময় আমাদের নতুন মানুষের সঙ্গে কথা বলতে ভয় লাগতো। ওই একজন, দুজন, চারজন, পাঁচজন এইরকম করতে করতে আজকে কিন্তু হাজার হাজার মানুষের সামনে কথা বলতে আমাদের কিন্তু ভয় লাগে না। জাস্ট এইটার কারণ। এরপরে আছে রিওয়ার্ড অ্যান্ড রেকগনিশন। এই বিজনেস থেকে আপনি আহ মানে যে রিওয়ার্ড পাবেন, ধরুন আমরা একটা সাধারণ স্কুল শিক্ষক, আমরা 5 স্টার 7 স্টার হোটেলের কথা ভাবতেই পারতাম না, কিন্তু এই বিজনেসের কারণে আমরা 5 স্টার হোটেলে, 7 স্টার হোটেলে থেকেছি, থাকি। এখন আমাদের কাছে এরকম একটা চয়েস চলে এসেছে। মানে চয়েসফুল লাইফ, আমরা সেরকম একটা জায়গায় চলে এসেছি যেখানে আপনি চাইলে 5 স্টার হোটেলে থাকতে পারি। এবং অ্যামের সৌজন্যেও আমরা বহুবার 5 স্টার হোটেলে থেকেছি, এবং ফরেন ট্রিপ এনজয় করেছি। এবং এই যে কি বলে ফ্লাইটে চড়ার সুযোগ আমরা আমরা কিন্তু আগে আমরা পাইনি, কিন্তু এই বিজনেসের কারণে বহু জায়গায় আমরা ফ্লাইটে করে ঘুরেছি। তো সেটাও কিন্তু কম রিওয়ার্ড নয়। আর সাথে রেকগনিশন, আজকে আমাদেরকে কত মানুষ চিনছে, কিন্তু বিজনেসটা না করলে কজন মানুষ বা চিনতো, কজন মানুষ বা জানতো? হ্যাঁ, এই রিওয়ার্ড রেকগনিশনটা কিন্তু আপনিও পাবেন, আপনাদের প্রত্যেকের জন্য ওয়েট করছে। তো এবারে যারা আজকে নতুনবার প্রথমবার শুনলেন, নতুন মানুষ শুনলেন, তাদের জন্য একটা ছোট্ট গল্প বলে শেষ করি বিষয়টা। যে মানে কি বললেন তো, যে বাচ্চা জন্ম হওয়ার আগেই বাচ্চাকে মেরে ফেলবেন না। না, বাচ্চাটা এরকম একটা, দুই বন্ধুর গল্প আছে এখানে। দুই বন্ধু প্ল্যানিং করলো বিজনেস করবে। কিসের বিজনেস করবে, কিসের বিজনেস করবে বলবে, বলছে যে যে মোষের বিজনেস করবে, সেখানে মোষ বিক্রি হবে, মোষের দুধ বিক্রি হবে। হ্যাঁ, তো তারা আহ, শুরু করার জন্য তারা প্ল্যানিং করলো, এবং আগামীকাল তারা ব্যাংকে যাবে লোন নেওয়ার জন্য। তো প্রথম বন্ধু ব্যাংকে চলে গেছে, আর দ্বিতীয় বন্ধু আর ব্যাংকে যায়নি। ও তখন একাই ব্যাংকের সঙ্গে কথাবার্তা বলে চলে এলো এবং ব্যবসা শুরু করে দিল। হ্যাঁ, তো ভালোই বিজনেস চলছে। হ্যাঁ, দুধ টুধ বিক্রি করছে। আহ, তো এই মোষ এরা এগুলো বিক্রি টিক্রি করছে, ইনকাম করছে, এখন আর্থিক স্বাচ্ছন্দ্যে তারা লাইফ কাটাচ্ছে। তো হঠাৎ একদিন দেখা হলো দ্বিতীয় বন্ধুর সঙ্গে। দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করলো যে, কি ভাই, তুই সেদিন এলি না, আমি ব্যাংকে কতক্ষণ তোর জন্য অপেক্ষা করলাম। না, আসলে আমি বাড়িতে গিয়ে আলোচনা করলাম, আমার স্ত্রী বলল তুমি সে মোষের ব্যবসা করবে। আচ্ছা, মোষের বাচ্চা যদি মারা যায়, হ্যাঁ, মোষের যদি শরীর খারাপ হয়, তাহলে তো তোমার ব্যবসার লস হয়ে যাবে। তাহলে তো তুমি তো লোন শোধ করবে কি করবে? এই ভেবে আমি কিন্তু আসিনি। বলছে, ভাই, মোষের বাচ্চা হওয়ার আগেই তুই বাচ্চাকে মেরে দিলি, তাহলে ব্যবসাটা হবে কি করে? তুই তো প্রথমেই নেগেটিভ চিন্তা করে ফেলেছিস। দেখ, আজকে আমি কিন্তু ব্যবসা করে আজকে কত সুখে স্বাচ্ছন্দ্যে আমি জীবন কাটাচ্ছি। গল্পটার সারাংশ এটাই, বা নীতি কথা এটাই, যে আপনার ব্যবসা শুরুর আগে যদি আপনি অনেক নেগেটিভ চিন্তা ভাবনা শুরু করে দেন, আপনি যদি মার্কেট সার্ভে করতে শুরু করে দেন, কাস্টমার ধরতে শুরু করে দেন, হ্যাঁ, যারা নেগেটিভ পিপল তাদের সঙ্গে কথা বলতে শুরু করে দেন, বা আপনার যারা কেউ কোনোদিন এই বিজনেসে তার কোনো অভিজ্ঞতাই নেই, তাদের যদি পরামর্শ নিতে শুরু করে দেন, তাহলে আপনার কিন্তু ওই দ্বিতীয় বন্ধুর মতোই দশা হবে।
দয়া করে নেগেটিভ পিপল থেকে দূরে থাকুন। আজকে যিনি আপনাকে ইনভাইট করেছেন বা যিনি আপনাকে বিজনেসটা দিয়েছেন, উনি আপনাকে সঠিক পথ দেখাবেন, উনি আপনাকে কিন্তু সাকসেসের রাস্তায় এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ প্রত্যেককে।